إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم ينزل الله على هذا البيت كل يوم وليلة 20 و100 رحمة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আসবার এবং বসবার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু নসিহত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কিছু হাদিসের অর্থ জানবার মতো তিনি আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পুরাটা সপ্তাহ পেরেশানি মুক্ত রেখেছেন এবং আমলা মামলা খুন খারাপি থেকে ঝগড়া ফাসাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার মাধ্যমে আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য আবারও দিল খুলে প্রাণ ভরে আমরা রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু তিনি শুকর আদায় করলে খুশি হন না বেজার হন? খুশি হন।
মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আর যদি বদনামি করে মানুষের খুশি হয় না বেজার হয়? বেজার হয়। কেন? মানুষ প্রশংসা করলে খুশি হয়, আর আল্লাহ তাআলা শুকর আদায় করে আল্লাহ তাআলা কেমন খুশি হয়? আসমান এবং জমিনের যতগুলা ফেরেশতা রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যতগুলা মাখলুক রয়েছে, যা দেখি বা না দেখি সবাই আল্লাহ তাআলার প্রশংসা করলে সবাই খুশি হয়। এতে আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন তার কিছু বিনিময়ে, তার কিছু গুণের মাধ্যমে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন উলাইকা কাল আনআম মিমান হুম আদাল। মানুষ হলো কি চতুষ্পদ জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট। তারা কারা? যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহ আদেশ মানে না, যারা আল্লাহ তাআলা যে সমস্তগুলা নিষেধ করেছে ওই নিষেধগুলা মানে না, তারা হলো উলাইকা কাল আনআম মিমান হুম আদাল। চতুষ্পদ জানোয়ার থেকেও কি নিকৃষ্ট। আবার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে কিসের মাধ্যমে? তার ইবাদতের মাধ্যমে, তার শুকর আদায় করার মাধ্যমে, তার সেজদার বিনিময়ে, তার রাস্তায় জীবনকে ব্যয় করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কি করছে? শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শ্রেষ্ঠত্বর গুণ অর্জন করে শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন বলুন। সবাই কি শ্রেষ্ঠ প্রভুর শ্রেষ্ঠ বান্দা হইতে চাই না? চাইনি? বলতে দুনিয়া কয়দিন? দুনিয়া কয়দিন? চোখে দেখবে যতদিন, দুনিয়া ততদিন। চোখ বন্ধ হয়ে গেলে পরকাল শুরু। পরকাল কি শুরু? আজও পর্যন্ত শুনতে পারছেন যার চোখ বন্ধ হয়ে গেছে, কবর দেশে চলে গেছে, সে আজও পর্যন্ত ফিরে আসছে? শুনতে পারছেন? ফিরে আসবে? আসবে না। কবরের জিন্দেগিটা চিরস্থায়ী, চিরস্থায়ী। আর দুনিয়ার জিন্দেগি কি? অস্থায়ী, অস্থায়ী জিন্দেগি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অস্থায়ী জিন্দেগির মধ্যে থেকে চিরস্থায়ী জিন্দেগির সমস্ত আমল আখলাক গুছিয়ে কবরের সামানাগুলা তৈরি করার তৌফিক দান করুন। সবাই আমিন বলুন। গত সপ্তাহ শুনেছি বাইতুল্লাহর বয়ান। আজও বাইতুল্লাহর মর্যাদা সম্পর্কে আমরা শুনবো। আল্লাহ তাআলা যদি চাহে উক্ত বিষয়ের উপর আলোচনা করব। আমরাও যারা শুননেওয়ালা, আমরাও শ্রবণ দিয়ে, কান দিয়ে, দিল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ সহকারে উক্ত বিষয়ের উপরে শুনে আমল করার তৌফিক দান করে। সবাই আমিন বলুন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি তেলাওয়াত করেছি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন রব্বি জাআল হাযা বালাদা আমিনা, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার প্রতিপালক আল্লাহ, তুমি এই শহরকে তুমি নিরাপদ করিয়ে দাও। রব্বি জাআল হাযা বালাদা আমিনা। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হে আল্লাহ, তুমি এই শহরকে তুমি কি করে দাও? নিরাপদ শহর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। হাযা বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ তাআলার কাছে এতটুকু করে আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন সমস্ত তার সন্তানদের জন্য। সুবহানাল্লাহ। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে আল্লাহ তাআলা, তুমি রিজিক দান করো, তোমার ফলমূল থেকে তুমি তোমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে এবং আমার সন্তানদেরকে তুমি রিজিকের ইন্তজাম করো। সুবহানাল্লাহ। তখন কি বলছে আল্লাহ তাআলার কাছে? হে আল্লাহ তাআলা, তুমি কি করো?
আল্লাহ তাআলা কাছে বলে, আল্লাহ তাআলা তুমি করো এই শহরকে নিরাপদ বানিয়ে দাও। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তুমি কি করে দাও, এই শহরে যারা বসবাস করে তাদের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ওয়ারযুক আলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে কার উপরে, কার উপরে, আর জোরে বলেন না কার উপরে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহ এই শহরের মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তোমার উপরে এবং আখিরাতের উপরে, তাদেরকে তুমি কি দাও, নিরাপত্তার ব্যবস্থা করে দাও, তাদেরকে তুমি রিজিক দ্বারা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। মানব জাতির পিতাকে, মুসলমানদের পিতাকে, আদি পিতাকে, আদি পিতাকে আর ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে বলেন, নাও বলে গেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে, সামনে তো আইতেছে মিল্লাত আবিকে ইব্রাহিম ওয়াসাম্মাকুল মুসলিম। সমস্ত জাতি, সমস্ত মানুষগুলা, সমস্ত মুসলিম উম্মাহরা ইব্রাহিম আলাইহিস সালামের নামে, ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে, তার ইতিহাসকে স্মরণ করে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ তাআলার প্রাণীগুলোকে জবাই করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে আমাদের জোরে বলেন না কেন, জাতির পিতা। মনে কি ইয়া করে সই করে আসছেন নাকি জাতির পিতা না করার জন্য? এখন তো মানুষ আগে থেকে জাতির পিতাকে বঙ্গবন্ধু, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন জোরে, নাউজুবিল্লাহ। এই কথা বললে কি ঈমান থাকবে? না। ঈমান থাকবে না। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, যার এই আয়াত এখন আমরা তেলাওয়াত করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ারযুক আলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা কাছে প্রার্থনা করছে, আল্লাহ তুমি এই শহরকে কি করে দাও, নিরাপদ করে দাও। শহরটা কি? মক্কা শহর। সুবহানাল্লাহ। এই মক্কা শহরকে তুমি নিরাপদ করে দাও এবং এই শহরের মধ্যে যারা ঈমান নিয়ে চলাফেরা করবে তাদেরকে তুমি রিজিকের ইন্তজাম করে দাও। সুবহানাল্লাহ। তারা ঈমান নিয়ে কি করবে, চলাফেরা করবে। তাহলে কি এই দোয়া এখনো আছে কিনা? আছে। তারপর বলতেছেন, আল্লাহ তাদের উপর তুমি রিজিক দাও যারা তোমার উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে। মক্কার গলিতে গলিতে, মক্কার গলিতে গলিতে, বাজারে বন্দরে, মক্কার নগরীর মধ্যে, সব জায়গার মধ্যে হাজী সাহেবরা মুখরিত করে তুলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ঠিক কিনা বলো? এখন যাইতেছে হাজী সাহেবরা, হাজার হাজার আল্লাহ তাআলার খাস বান্দারা, আল্লাহ তাআলার দিলওয়ালা বান্দারা, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দারা আল্লাহ তাআলার বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবরা কোথায় যাইতেছে? মক্কা মদিনা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জন্য যাইতেছে, টাকার জন্য যাইতেছে নাকি নেক হাসিলের করার জন্য যাইতেছে? সওয়াবের জন্য যাইতেছে নাকি গুনার জন্য যাইতেছে? সওয়াবের জন্য যাইতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বাইতুল্লাহর পাগল ছুটে বেড়াচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। সুবহানাল্লাহ। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। কে বলতেছে? বাইতুল্লাহর মেহমানরা কি বলতেছে? আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি হাজির, তোমার সাথে কোনো কি নাই, শরীক নাই। কারো কি নাই? শরীক আছে? আছে? বাইতুল্লাহ যাই কথা বলতে পারবে, তোমার শরীক আছে, আইসি তোমার শরীক খোদারে লয়ে আইও, তোমার তওয়াফ করতে আসছে, এরকম কথা বলছে, শুনছেন? কখনো শুনছি না, শুনি না, শুনবো না কিয়ামত পর্যন্ত। লা তাকুমুস সাআতু হাত্তা, লা তাকুমুস সাআতু
হাত্তা ইয়াহজ্জাল বাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাইতুল্লাহর হজ তওয়াফ যত বছর চলবে, যত দিন পরে চলবে, যতদিন পরে চলবো, হজের যতদিন পরে চলবে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ তওয়াফ যদি বন্ধ হয়ে যাবে সেই দিনে কিয়ামত সংঘটিত হবে। বাইতুল্লাহ কি তওয়াফ যেদিন বন্ধ হয়ে যাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক লাব্বাইক। বলছে বাইতুল্লাহ তওয়াফ যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন কি হয়ে যাবে? কিয়ামত সংঘটিত হবে। কিন্তু তওয়াফরত অবস্থা কি হবে না? কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহতে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন। বাইতুল্লাহকে আমরা সবাই মহব্বত করি, মহব্বত করি। আল্লাহ তাআলা এই মহব্বত দ্বারা আমাদেরকে আল্লাহ কবুল করুন, সকলে আমিন। বাইতুল্লাহ যাইলে কি হয়ে যায়? সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এখন বলতে পারেন যারা হুজুর তারা ডাকাতি সন্ত্রাসী হয়ে গেছে, এদের গুনাহ মাফ হয়ে গেছে, এদের গুনাহ কি হয়েছে? মাফ হয়ে গেছে। আল্লাহ তাআলা বান্দার হক ব্যতীত সব কি মাফ করে দিল, বান্দার হক কি করবে না? আল্লাহ মাফ করবে না। যত বাইতুল্লাহ আল্লাহ পাক বলো, হ্যাঁ যদি বান্দার হক যদি মেরে যায়, বাইতুল্লাহ যদি 1000 বার চুমু খায়, মাফ হবে না। আর যে সমস্ত আল্লাহ তাআলার বান্দারা রয়েছে, আশিকিন জাকিরিন মুহিব্বিন মুত্তাকিন, যারা কারোর সম্পদ মানে নাই, যাইতেছে, আল্লাহ তাআলা যাওয়ার পথে তাদের গুনাহ মাফ করে দেন। সাকিয়ে বলকি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটি ঘটনা। সাকিয়ে বলকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল্লাহ গেছেন, যাওয়ার পরে দেখতেছেন একটা প্রতিবন্ধী, মানে অর্ধ হাত আছে অর্ধ পা আছে, এরকম ভাবে এরকম কি করতেছে, হামা করে দিয়ে বাইতুল্লাহ আসছে। তখন তাকে জিজ্ঞাসা করতো, সাকিয়ে বলকি হে তুমি অর্ধ, তোমার পা নাই হাত নাই, তুমি কিভাবে হজের মধ্যে আসছো, কতদিন লাগছে? তিনি বলতেছেন যে আমি বাইতুল্লাহ যে আসছি আমার 10 বছরের বেশি লেগেছে। বাইতুল্লাহ কি আসার সময় আমার সময় লেগেছে কি 10 বছরের বেশি। বলতেছে তুমি কোথায় থেকে আসছো? সামারকান্দ থেকে আসছে। আমি কোথায় থেকে? সামারকান্দ থেকে গেছি। আমা করে দিয়ে 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 এরকম ভাবে বাইতুল্লাহ গেছে। সাকিয়ে বলকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর পাগল, তুমি যে আসছো তোমার কষ্ট হয় নাই? তোমার কি আঘাত লাগে নাই? তুমি তো তোমার মুখে দিয়ে রক্ত আসতেছে, এই হামে করে দিয়ে পাথরের মাধ্যমে আঘাত খেয়েছো, গাছের মধ্যে আঘাত খেয়েছো, রাস্তার মধ্যে আঘাত খেয়েছো, তোমার কি ব্যথা হয় নাই? সাকিয়ে বলকি রহমাতুল্লাহি আলাইহি ওই হজ্জে বাইতুল্লাহর আসেন, সে বলতেছেন যে না না আমার ব্যথা লাগে নাই, যিনি আমাকে কবুল করনেওয়ালা, যিনি আমাকে মকবুল করনেওয়ালা, যিনি আমার অন্তরের ভিতরে ভালোবাসা ঢেলে দিয়েছে, ওই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে বাধ্য করে বাইতুল্লাহ নিয়ে এসেছে। কেমন পাগল ছিল রে, কেমন পাগল! তিনি সামারকান্দ থেকে কোথায় গেছে? বাইতুল্লাহ গেছে হামা করে দিয়ে। 10 বছর লেগেছে। কয় বছর? 10 বছর। অথচ আমরা নামাজ পড়ার জন্য 10 মিনিট 20 মিনিট সময় দিতে পারি না। নামাজের মাধ্যমে কারে পাওয়া যায়? আল্লাহ। কারে পাওয়া যায়? আল্লাহ। নামাজের মাধ্যমে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সবকিছু দিল থেকে কি হয়ে যায়? সরে যায়, দিলের মধ্যে থাকে না, মুছে যায়। নামাজের মতো নামাজ পড়তে পারলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন বলুন। আল্লাহর এক আশিকিন জাকির সে বলছেন, দরদ দিল কে না সুনা দে আয়াশকে কমিনা সল্লু শাহে মদিনা, দরদ দিল কে না সুনা দে আয়াশকে কমিনা सल्लो शाही मदीना, वज के माने जब जब आए दिल में आग जल जाए, दिल में आग जल जाए। वजर मौसम যখন আসে কিছু আল্লাহ তাআলার পাগলের দিলের মধ্যে আগুন জ্বলে ওঠে, ঠিক কিনা বলেন? ঠিক।
কিছু আল্লাহর পাগল আশিকিন জাকিরিনদের দিলের মধ্যে ব্যথা জেগে ওঠে, বলে যে তুমি যে এমন কাতরাচ্ছ, তোমার কি হয়েছে? বলতেছে আমার রোগের ব্যথা, আমি অস্থির হয়ে গেছি, আমার সহ্য হইতেছে না। আছেন এরকম? আমার জন্য দোয়া করেন। কিছু কিছু এরকম আশিকিন জাকিরিন আছে যারা বলে যে আমার দিলের মধ্যে আগুন জ্বলতেছে, হজ্জে বাইতুল্লাহ যদি যাইতে পারতাম, কত লক্ষ লক্ষ হাজিরা আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, লাব্বাইক বলতেছে, আল্লাহ গো তোমার বাড়িতে তো আইসা পড়ছি, তুমি আমাদেরকে কবুল করো না কেন? সুবহানাল্লাহ। অনেকে মাহানে জব জব আয়ে দিল মে আফজল জায়ে, তো অন্দর সব যায় মদিনা, তো অন্দর সব যায় মদিনা, हमको लेना जावे, हमको लेना जावे। আরে সবাই তো যাইতেছে, আল্লাহ তুমি আমারে নাও না কেন? এ আল্লাহ, সবাই তুমি তোমার পাগল বানায় বাইতুল্লাহ নিয়ে যাইতেছ, টাকা ফালাইয়া, বাড়ি ফালাইয়া, ঘর ফালাইয়া, বাপ সবকিছু ফালাইয়া, বউ স্ত্রী সন্তান সবকিছু, ভালো ভালো পোশাক, ভালোবাসা, খাবার গুলা সব ফালাইয়া তুমি বাইতুল্লাহ পাগল বানায় নিয়ে যাইতেছ। কোথায় নিয়ে দিতেছ? বাইতুল্লাহ নিয়ে দিতেছ। বাইতুল্লাহ এত স্বাদ, আল্লাহ তুমি আমরা নিয়ে যাও না। আয়ে মালিকে আজল মুঝকো কবুল করনা ক্যু হায়। হে মালিক, আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা, তুমি যদি আমারে কবুল করো, কেউ ধরে রাখতে পারবে? কোন মানুষ ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে না। যেন শিবলি সাকিয়ে বলকি রহমাতুল্লাহ আলাইহি এর ঘটনা, এই যে একজন হাত কাটা, পা কাটা, এরকম হাত নাই পা নাই, সে আল্লাহর পাগল, সামারকান্দ থেকে কোথায় গেছে? হজ্জে বাইতুল্লাহ গেছে, বাইতুল্লাহ গেছে, হ্যাঁ, যে তওয়াফ করতেছে। আর আল্লাহ তাআলা তুমি আমারে কবুল করবে কেন? আয়ে মালিকে আজল মুঝকো কবুল করনা ক্যু আয়ে, আয়ে মালিকে আজল মুঝকো গরিব করনা ক্যু আয়ে। হে আল্লাহ তাআলা, তুমি তো কত মানুষকে তুমি অর্থ সম্পদ দিয়ে কোটি কোটি টাকার মালিক বানাইছো, আর প্রতি বছর তোমার বাইতুল্লাহ যাইতেছ, তুমি আমারে গরিব বানাইলে কেন? তুমি আমার সবল বানাইলে তো আমি বাইতুল্লাহ যাইতে পারি। সুবহানাল্লাহ।